আজ প্রায় ৮ বছর পর লিখতে বসলাম। অনেক দিন তোমার সাথে কোনো যোগাযোগ নেই, থাকারও কথা নয়, কারণ তুমি এখন অন্যের ঘরও নেই। এই জানো, হঠাৎ বুকের বাম পাশে চিন চিন করে ব্যথা অনুভব করছি। বুকের বাম পাশটা আসলেই কেমন জানি করছে। তুমি হয়তো বলবে, হার্টের কোনো সমস্যা নয় তো? ডাক্তার বলল না, কোনো সমস্যা নেই। আসলে আজ তোমায় খুব মনে পড়ছে, তবে কান্না পাচ্ছে না। আজ কেন জানি সে সময়টা ফিরে পেতে ইচ্ছে করছে। তোমার সাথে আমার অনেক কিছুই প্রথম হয়েছিল, তো তাই মনে হয়। যেমন কোনো পরিপূর্ণ একটি মেয়ের সাথে ঘুরতে যাওয়া, হাঁটা, বসে গল্প করা, আবার হাঁটা, কোনো মেয়ের চোখে চোখ রেখে কথা বলা। তখন যে বুকটা কাঁপছিল না, ধড়ফড় করছিল না, এটা সত্য নয়। দেখো, তোমার বুকে ইচ্ছের বিরুদ্ধে স্পর্শ লাগাটাও প্রথম। তোমার সাথে যখন কথা বলতাম তখনও বুক ধড়ফড় করত। আবার তোমার অনুপস্থিতিতে যখন মনে পড়তো তখনও। তোমার সাথে কাটানো অল্প সময়টাই আমার কাছে বেশ লম্বা মনে হতো। এই জানো, যেদিন তোমায় প্রথম দেখি, প্রথম কথা বলি, তখন তোমার প্রতি আমার কোনো ফিলিংসই হয়নি। এটা আমার পুরনো অভ্যাস, সহজেই কারো প্রেমে না পড়া। কিন্তু তোমার সোজা সাপটা কথা, ঝকঝকে দাঁত আর নিজেকে লুকানোর এক তুখুর ক্ষমতা আমায় ধীরে ধীরে মোহিত করেছিল। এই জানো, জীবনে প্রথম রাস্তার উপর পোশাক পরিবর্তন করে ৮৭টা দোকান ঘুরে তোমার জন্য কুল নিয়ে আসাটাও কিন্তু প্রথমেই। এখন তোমার বিয়ে, স্বামী, বাচ্চা, আরও কত কি। আমারও সন্তান আছে। তোমার কোনো দোষ নেই। তুমি সব সময়ই সহজ সহজ, সরল সরল। আমি বলতে পারি নাই যেটা উচিত ছিল। যাই হোক, জানো, পৃথিবীর সাহসী লোকগুলোর মধ্যে আমিও আছি। কিন্তু কেন জানি তোমার সহজ